শ্বশুর বাড়ির লোকেরা বলছে, অনেকে বলছে, সবাই বলছে আর কি, সবাই বলতে আমার বাড়ির আর কি, যে তো সেটা নিয়ে তো অনেক রকমের যাই হোক কেলেঙ্কারি হয়ে গেছে, কি বলবো আর। নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো নমস্কার, আর বড়দের প্রণাম জানি এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তো দেখো, আমি হচ্ছে সকাল সকাল এখানে এখন চিড়া ভাজা করছি, আর মা ওই সাইডে হচ্ছে মুড়ি, আমাদের হচ্ছে ঘরের মুড়ি, সেটা হচ্ছে ভাজছে। তো এখানে দেখো আমি একটু চিড়া ভাজার সাথে এই ঘরের মুড়িটাও একটু দিয়ে দিলাম, টেস্টি হবে। আর তার পাশে হচ্ছে চা বসিয়ে দিলাম, তো দুধ চা করবো বলে। তারপরে দেখো এই যে তোমার চিড়া মুড়িগুলো সব আমি নামিয়ে নিচ্ছি। মানে কি হয়েছে বলো তো, তো মা আর হচ্ছে ঠাকুমাদের বাবাদের চা খাওয়া হয়ে গেছে। এখন আমি তো চা খাই না তেমন, তো বুনু ছিল, বুনু এতক্ষণ পড়াশোনা করছিল বলে তাই ওকে আমি চা করিয়ে দিলাম। ও চা খায় না, তো ওই মুড়ির সাথে কি খাবে, তো ওই চাটা করে দিলাম। তারপরে দেখো এখানে আমাদের গাছের হচ্ছে লাউ শাক, তো তারপরে সেই লাউ শাকগুলো আমি পেরে আনার পরে সেই লাউ শাকগুলো এখন কাটবো। হয়তো বা আজকে লাউ শাকের চচ্চড়ি হবে, বা হয়তো বা লাউ শাকের ঝোল হবে। তো শাক ঠাক খেতে আমার অতটা পছন্দ না, মানে মোটামুটি পছন্দ করি, বেশি একটা পছন্দ না। আমার ওই জাস্ট মাংসটাই পছন্দ, মাছ ডিমও আমার অতটা পছন্দ না। তো যাই হোক আর কি, এই যে দেখো পাশে কার সাথে যেন গল্প করছিলাম, আর আমি এগুলো সব টুকটুক করে কেটে নিচ্ছি। আর সকাল উঠে আমার ঘরটাও কিন্তু এখনো পরিষ্কার করা হয়নি, মানে তার আগেই মুখ ধুয়ে আমি বাইরে চলে গেছি। আর এই যে দেখো এখন আমি ঘরে চলে এলাম, আর এই জানালার পর্দাগুলো লাগিয়েও দেখো বাইরের আলোটা কেমন ভাবে আসে আর কি। তো আমার এই জানালাগুলো একদম পছন্দ হয়নি। তোমার দাদাইকে বলেছিলাম যে নর্মালি দাও, সিম্পল জানালা দাও, মানে কি বলি আর, স্টাইলিশ করে দিয়েছে। তো যাই হোক আর কি, তারপরে দেখো এখানে হচ্ছে আমি বোতল কুড়াচ্ছি, বলতে টেপকল থেকে জল আনতে হয় এখানে। আমাদের ওই বাড়িতেও টেপকল থেকে জল আনতে হয়, এখানেও টেপকল থেকে জল আনতে হয়। তো তাই দেখো বোতলগুলো আমি যেগুলো ফাঁকা হয়েছে আর কি, তো সেগুলো আমি একসঙ্গে রাখছি, যে হয়তো বা এখানে যেমন বিকেলে জল আসে না, সকালে আসে আর হচ্ছে দুপুরবেলা আসে। আমার ওই বাড়িতে হচ্ছে 3 টাইম আসে, সকাল, দুপুর আর হচ্ছে বিকেলবেলা আসে। তো যাই হোক এক টাইম যাওয়া যাবে হয়তো কোনো এক টাইম। তারপরে দেখো এখানে এই একটা দিদি আর কি বলেছে যে একটা ওষুধ দিয়েছে আমাকে, যে সাদা ছাঙাগুলোতে লাগাতে, বলে লাগা 2 দিন দিলেই ঠিক হয়ে যাবে। আমার তো ডাক্তারি ওষুধ আছে, তো দিদি 2-3 দিন বলেছে আমাকে যে নিয়ে যা, দেখ কত লোক এটা দিয়েছে, দেওয়ার পরে ভালো হয়েছে, ওইভাবে কিন্তু বলছে। তো তারপর ঠিক আছে, ওটা আবার নারকেলের তেল দিয়ে লাগাতে হয়। তো তারপর বললাম ঠিক আছে, যখন এত বলছে, যে এত বিশ্বাস, বা অনেকের মানে অনেকের ঠিক হয়েছে, তো তাই দিদির ওই ওষুধের প্যাকেটটা দিয়েছে, তো সেটাই নিয়ে এসেছি। বললাম যে 2 দিন লাগাই, তাহলে দেখি পরে যদি ঠিক হতে থাকে তাহলে আনা যাবে আর কি। তো যাই হোক এখানে দেখো তারপরে হচ্ছে এই মুড়ি ভাজার পর এই যে ছোট ছোট আলুগুলো, যেগুলো আমাদের মানে গাছের আর কি জমির, তো সেগুলো হচ্ছে কাঠখোলায় দেওয়া হয়েছে। তো পান্তা ভাত ছিল, কিছু পান্তা ভাত ছিল, তো সেটাই হচ্ছে খাওয়া হবে। আর হাত দিয়ে আমি মাখবো না বলে আমি সব ছেনে দিয়েছি, আর বুনু কিন্তু মেখেছে। আর এই যে দেখো বাবা বাজার থেকে এলো, আজকে হচ্ছে মাটন নিয়ে এসেছে। মানে যেহেতু মা চিকেন খায় না, তো মাঝে মাঝে বাবা মাটন আনে, আর মাটনটা আমারও অতটা খাওয়া যায় না। তো যাই হোক এখানে দেখো মাটন নিয়ে এসেছে। আর এখন হচ্ছে আমি স্নান টান করে এলাম, এসে কিন্তু রান্না বসিয়ে দিলাম, মানে গ্যাসের মধ্যে যে ভাত বসিয়ে দিলাম। আর হচ্ছে ভাত, আর হচ্ছে আমি লাউয়ের সবজিটা করব, লাউ তো না, লাউ শাকের সবজিটা। আর হচ্ছে মা ওই উনুনে হচ্ছে মাংসটা রান্না করবে, কারণ এমনিতে আমার টুকটাক কিছু যদি একটু ঝাল জিনিস, মানে ওই কাটারির মধ্যে কিছু ঝাল জিনিস বা একটু লঙ্কা কাটি, আমার হাতের মধ্যে ঝাল ধরে যায়, কি বলবো আর, তোমাদের বলার মতন ভাষা নেই। তো যাই হোক কি করা যাবে বলো, যার যার দুঃখ কষ্ট শেষে বোঝে, কেউ কিন্তু বোঝে না। অন্যরা তো ধরো উপরে এসে কথা বলেই চলে যায়। তো যাই হোক কি করা যাবে। আর এই যে দেখো প্রথমে আমি ডাটাগুলো আর যে বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম। তো ভেজে নিলে কি হয় বলো তো, ওগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপরে দেখো এই যে মানে শাকগুলো দিলাম। আর এখানে দেখো আমাদের হচ্ছে গাছের পুরো একটা ডাটা শাক হয়েছে। তো মা বলছে যে মাংসের তরকারিতে ডাটা শাক দিবে, তো সেই নাকি টেস্ট হয়, অনেকে নাকি খেয়েছে। তো তারপরে বললাম ঠিক আছে, এই যে দাও, এই যে দেখো তার জন্য ডাটা শাক কাটছি। আর তারপরে বাবা বললো, যেহেতু বাবা হচ্ছে জমিতে, মানে বোঝো তো আমরা কৃষি মানুষ আর কি, তো জমিতে গরু সাগর বা ধান ঠানও দেখতে যাওয়া ঠাওয়া হয় আর কি, দেখে সারাদিন, তো গরম লেগেছে, তো বললো যে বৌমা ফ্রিজ থেকে শসা বের করে আমাকে কেটে দাও। তো যাই হোক এই যে দেখো শসা বের করেছি, তার সাথে আমি একটা মৌসম্বিও নিয়ে নিয়েছি। সেই মৌসম্বি এনেছি খাওয়ার জন্যে, মানে খাওয়াই হয় না। তো যাই হোক এই যে দেখো আমার হাতের কি অবস্থা হয়েছে, একদম পুরো লাল হয়ে গেছে, আর এত হাত ধরেছে যে কি বলবো আর। তো তারপরে একটু নারকেলের তেল দিলাম, দিয়ে ঘরে এলাম, এসে ফ্যানটা চালিয়ে দিলাম আর কি। তো যাই হোক মানে পুরো মানে জীবন মানে বেরিয়ে যাচ্ছে এরকম আমার। হ্যালো বন্ধুরা, তো এখন প্রায় বিকেল 4টা পার হয়ে গেছে, 5টার মতন বাজে।
আর একটু আগে মা ফোন করেছে, তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার আছে আজকে আমার। মানে কিছু দিন থেকে আমি এরকম মানে আমার শাশুড়ি মার কাছ থেকে, তারপরে আমার মার কাছ থেকে, অনেকের কাছ থেকে এরকম আর কি পাচ্ছি, মানে কথা শুনতে পাচ্ছি। তো আজকে ভাবলাম না, আমি আজকে ভিডিওতে বলবোই। তো আগে কিছু কথা বলি আর কি, মানে আগের আর কি। তো আমি দিয়েছিলাম একবার থাম্বনেলে যে আমি কি সত্যি সত্যি প্রেগনেন্ট। তো যাই হোক আর কি, এরকমটা বলেছিলাম। তো অনেকেই যদি শুধু থাম্বনেলটা দেখে, মানে থাম্বনেলটা দেখে ভিতরের জিনিসটা বিচার করতে আসে। তোমরা যদি অতই জানতা হও তাহলে ভিডিওটা পুরোপুরি দেখো, তারপরে তোমরা বিচার করো যে আমি ঠিক মানে আমি কি বলছি না বলছি। শুধু থাম্বনেলটা দেখে ওরা মানে চলে আসে। ওখানে আমি লিখেছিলাম আমি কি সত্যি সত্যি প্রেগনেন্ট, ভিডিওতে আমি বলে দিলাম, এরকম ভাবে ছিল বলা। তো যাই হোক, তোমরা তো ভিডিওটা তো দেখবে, ভিডিওটা না দেখে থাম্বনেলে উপরে কি লেখা আছে নেই, তো সেটা নিয়েই মাতামাতি আর কি। তো আমার আর কি শ্বশুর বাড়ির অনেক আত্মীয়কে, মানে যাদের পাশাপাশি আর কি বাড়ি বা যেরকম আর কি, তারা বলেছে অনেক কিছু আর কি। হ্যাঁ, তো মানে কি বলি আর, তারপরে আমার আর কি শ্বশুর বাড়ির লোকেরা বলছে, অনেকে সবাই বলছে আর কি, সবাই বলতে আমার বাড়ির আর কি, যে মানে এমন করে বলছে আমরাই জানি না, এরকম ওরকম। মানে কি বলবো ভাই, সত্যি আমি তো মানে কদিন থেকে ওটা আমি জিনিস শুনছি যে তাহলে আমি ভিডিওটা যে পোস্ট করেছি, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, অনেকে তোমরা অনেক প্রশ্ন জিজ্ঞাসা করো, অনেকে বলো দিদিভাই তুমি কি প্রেগনেন্ট, বা অনেকে দিদিভাই কবে কোয়ার্টারে যাচ্ছ, তুমি কবে যাবে কোয়ার্টারে, এটা ওটা সেটা নানান ধরনের জিনিস তোমরা জিজ্ঞাসা করো। তো যাই হোক, সেগুলোর উত্তর দেওয়া আমাদের কর্তব্য বা আমাদের কাজ। তো যাই হোক আর কি, সেই মতন আমি ওই ভিডিওটা পোস্ট করেছিলাম, আমি কি সত্যি সত্যি প্রেগনেন্ট আজকে বলে দিলাম। তো সেটা নিয়ে তো অনেক রকমের যাই হোক কেলেঙ্কারি হয়ে গেছে, কি বলবো আর। তো দয়া করে বলবো তোমরা দেখো পুরো ভিডিওটা, তারপরে তোমরা মানে সবাইকে আর কি বলো, বা আমার কাউকে বলো বা ফ্যামিলিকে বলো। তো যাই হোক, আরেকটা কথা বলি আর কি, যেহেতু আমি ডেইলি ব্লগ করি আর কি। হ্যাঁ, তো আমার কিছুদিন, আমার 1 মাস আগের ঘটনা, যে আমার এই যে গায়ের মধ্যে যে সাদা সাদা আর কি, সাদা ছুলি, এগুলো হচ্ছে সাদা চুলি হয়েছে। তো পুরো প্রথমে হচ্ছে ছোট 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 বুড়ি বুড়ি উঠেছে, র্যাশ র্যাশ টাইপের। তোমাদের দাদাভাই আসার কিন্তু আগের কথা। হ্যাঁ, তোমাদের দাদাভাই আসার আগে আমার ওরকমটা হয়েছে, ছোট ছোট তখন হয়েছে। তারপরে অতটা আমি খেয়াল করিনি। তারপরে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, খাওয়ার মধ্যে আবার ওরকম খাইনি, আনার পরে 1 দিন খেয়েছি, 2 দিন খাইনি, 3 দিন খেয়েছি বা 4 দিন খাইনি, এরকমটা ছিল। তারপরে তোমাদের দাদাভাই আসলো, তারপরে বিয়ে বাড়ি, আমাদের কীর্তন বাড়ি, তারপরে তো 1 মাস টোটালি ওষুধ খাওয়া হয়নি। হ্যাঁ, তো তারপরে সেই ছোট ছোট গুলো হওয়ার পরে সেখান থেকে আর কি সেগুলো আর কি চুলকায়। তো তারপরে সেগুলো উঠে গিয়ে সেই জায়গাগুলো পুরো আমার দেখো, এই যে সাদা 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 সাদা, এই যে এই সাইডে, মোবাইল অত ভালো দেখা যাচ্ছে না, তাও দেখায়, এই সাইডে পিছনে পুরো হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার কি বলেছে, রিপোর্ট করেছি, রিপোর্টে কি আছে নেই সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যেহেতু আমরা ডেইলি ব্লগ করি, তো সেহেতু শেয়ার করেছি। হ্যাঁ, তো তারপর হয়তো বা কোনোদিনও ভিডিওতে দেখে বলবে দিদিভাই তোমার এগুলো কি হয়েছে, তো তার জন্য শেয়ার করেছি। এখানেও টুইস্ট, এখানেও অনেকেই আর কি আমার মানে আমার বাবার বাড়ির ফ্যামিলির আর কি, আমার আত্মীয় স্বজন আর কি, তাদেরকে অন্যরা আর কি জিজ্ঞাসা, মানে অন্যরা যে হ্যাঁ তোর ইয়ার মানে কারো বোন হই, কারো ভাস্তি হই, কারো মানে অনেক রকম অনেক সম্পর্ক আর কি আমার। তো তাদেরকে আর কি বলছে হ্যাঁ তোর চিকিৎসা করে না, কি হয়েছে এগুলা, মানে সাদা ওই ছুলি না হচ্ছে তোমার সেতি রোগ। হ্যাঁ, বলেই দিলাম, যাই হোক বলেই দিলাম। হ্যাঁ, তো মানে এরকম ভাবে নানান মন্তব্য আর কি করছে। তো তারপরে যেগুলো মানে ওগুলো হচ্ছে আমার মার কানে আছে আর কি, মার কানে। এই পরশুদিনও মনে হয় আমার মা ফোন করে বলছে হ্যাঁ তুই কি ওষুধ খাস না, তুই কি ওষুধ লাগাস না, কমতেছে কি কমতেছে না, মানে নানান টেনশন আর কি। হ্যাঁ, তারপরেও আর কি যে হ্যাঁ অনেকে আবার বলে যে হ্যাঁ এগুলো মানে যদি হয় কথার কথা কারো সংসার অশান্তি, সংসার হবে না, মানে অনেক রকম অনেক কথা আর কি। হ্যাঁ, তো যাই হোক মানে অনেকখান থেকে অনেক রকম কথা আসছে আর কি। তো একটা কথা বলি, মানে আমি বুঝতেই পারি না যে কারো কি রোগ হয় না, মানে সত্যি কথা, যদি কথার কথা, আমার তো ডাক্তার বলেছে এগুলো ছুলি, আর একটু একটু করে কমছেও। আমার হচ্ছে বোন তো আমার সাথে অনেক, মানে ওই বাড়িতে ছিলাম, তারপরে এই বাড়িতে আমার বোন 7-8 দিন থেকে আছে, আমাকে ওষুধ পিছনে লাগাতে পারি না, লাগাই দেয়, ওষুধ লাগাই দেয় আমাকে। তো আর এগুলো এই পাশের গুলো বেশি ছিল, আস্তে আস্তে কমছে এগুলো। হ্যাঁ, তো জানি না, তবু জানি না, ডাক্তার বলেছে যে টাইম লাগবে, ডাক্তার শুধু বলেছে যে টাইম লাগবে। হ্যাঁ, তো মানে এই কদিনের মধ্যে আমি প্রায় 10,000 টাকার মতন, সত্যি কথা বলতে আমি ওষুধে কিন্তু খরচ করলাম, হোমিওপ্যাথি ওষুধ থেকে শুরু করে এই যে এগুলো। হ্যাঁ, তো 1-2 মাস ভালো করে খাইনি, তারপরে এই ডাক্তার দেখার পর থেকে এই যে রক্ত পরীক্ষার একটা করে ক্রিমের, একটা করে মলমের যা দাম কি বলি আর। হ্যাঁ, তো যাই হোক আর কি,
তো ভালো ডাক্তারই দেখাইছি, সবাই বলছে ভালো ডাক্তার। কোচবিহারে আমি আর যাইনি কোচবিহারে ডাক্তার দেখাতে, কারণ একা একাই যেতে হবে। অনেকে বলেছে যে কোচবিহারে পিনাকি তরফদার আছে, তারপরে করুণাময় চক্রবর্তী, আমিও জানি সেগুলো ভালো ডাক্তার, আমারই অনেক রিলেটিভরা ওখানে দেখাইছে আর কি। তো আমি যাইনি কোচবিহারে, কারণ একা একাই যেতে হবে আমাকে। তো দিনহাটে দেখাইছি। হ্যাঁ, তো মানে কি বলবো আর, এই জিনিসগুলো মানে এই কথাগুলো যদি আর কি আসে কানে, তখন কেমন লাগে নিজের বলো। মানে কি বলবো আর, আমি আমার বলার মতন ভাষা নেই যে আমি বসে বসে কান্না করবো না হাসবো না কি। মানে রোগীকে আরো টেনশন দিচ্ছে। হ্যাঁ, মানে না, আমি সেটাই ভাবছি। মানে সত্যি আমার এই চুলিগুলো হয়ে আমার আজকে রিয়েলাইজ হচ্ছে যে যাদের আর কি সেতি রোগ হয় আর কি, হ্যাঁ আমি বলেই দিই, যাদের সেতি রোগ হয় তাদের তাহলে ভাবো মানুষরা কত তাদের মেন্টালি হ্যারাসমেন্ট করে। মানে সত্যি কথা বলি, মানে কি বলবো আর। তো যাই হোক, আরেকটা কথা বলি, যার যার যেটা মানে যার কপালে যেটা আছে তার কিন্তু সেটা হবেই। যদি আমার ভালো থাকে তাহলে আমার ভালো হবে, আর যদি আমার খারাপ থাকে তাহলে খারাপ হবে। এখন মানে মানুষকে আমি কিভাবে বোঝাই, মানে কি বলবো আর, প্রতিনিয়ত মানে এ বলছে আমাকে, ও বলছে, তারপরে মা তো এই যে মার কানে তো দিচ্ছে, মা তো টেনশন হয়, মা তো এই যে আমাকে ফোন করে করে বলছে। আমারও প্রচন্ড রাগ, মানে রাগ উঠে যাচ্ছে যে হ্যাঁ তুমি এগুলো কি কথা বলতেছো, কে কি করলো না করলো, তার সাথে তোমার সাথে কিসের। তো যাই হোক, এই কথাগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। মানে কদিন থেকে কি বলবো আর, মাইন্ড তো এমনিতে আমার ভালো নেই, তার মধ্যে এই উপরন্তু এগুলো আর কি টেনশন, এগুলো ঝামেলা, মানে কি বলি আর। ভিডিও দেখো ঠিক আছে, হ্যাঁ থাম্বনেল দেখে তোমরা বিচার করতে আসো, তারপরে ভিডিও মানে দেই, মানে কি বলবো আর, এত মানে নেগেটিভ মাইন্ডেড থাকে, কি বলবো আর, বলার মতন ভাষা নেই। এটা কি বলবে না কি যে হ্যাঁ মেয়েটা যাই হোক হয়েছে, মেয়েটা ভালো হোক বা কিছু, এটা না, মানে নেগেটিভ, সব সময় নেগেটিভ জিনিস, কি বলি আর, মানে বলার মতন ভাষা নেই। এই সোশ্যাল মিডিয়ায় না এলে, না ভিডিও বানালে আমি সত্যি কথা এগুলো জিনিস জানতেই পারতাম না। আর এই জিনিসটা তো কি বলি আর। তো যাই হোক, এগুলো আমার সত্যি কথা ভগবান করে তাড়াতাড়ি ঠিক হোক, তারপরে আমি এটার বিচার করবো আর কি। মানে কি বলবো আর, ডাক্তারও বলেছে টাইম লাগবে, আর টাইমও লাগছে অনেক, দিচ্ছি ওষুধ প্রতিদিন তো হচ্ছে, মানে প্রতিদিন। আর ওষুধ তো এরকম এক সপ্তাহ পরপর একটা করে খাওয়া, আর সেই মলম টলম লাগানো। এখন কি করবো বলো, যদি তাড়াতাড়ি না সারে আমার কি করার আছে। এই হচ্ছে ঘটনা। মানে থাকে অনেক এরকম লোক থাকে, মানে কি বলি আর। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। সত্যি কথা বলতে সেই দুপুরবেলা আর কি, মানে বিকেল টাইমে মনটা আমার এতটা খারাপ হয়েছে যে কি বলবো আর। সত্যি কথা, এত মানে টেনশন, এত পাশ থেকে টেনশন, মানে কোনটা টেনশন এখন আমি করি বলো তো দেখি। তো যাই হোক, ভগবানের কাছে আমি ছেড়ে দিয়েছি, কি হবে না হবে সব ভগবান যেটা করে মানুষের মানে মানে যেটা যারা করে সেটা ভালোর জন্যই হয়তো বা করে, সত্যি কথা বলতে আর কি। তো সেটাই হচ্ছে ভগবান ভরসা। তো যাই হোক আর কি, এই যে দেখো রাত্রিবেলা করা হয়েছে রুটি আর হচ্ছে আলুর একটু মানে আলুর দমদম টাইপের আর কি। আর মানে যেহেতু বাবা ভাত খায়, মানে রুটি খায়, আর আমিও কিন্তু রুটিটাই খাই, মা ভাত খায় যেহেতু আছে তার জন্য ভাত করেছে। আর এই যে দেখো, তারপরে আমি এখানে দেখছি ছোলা ভিজিয়ে রাখবো, যে কালকের জন্য যে মটরটা ভিজিয়ে রাখবো না, ওই গোল গোল ছোলাটা, মানে মটর আর না হলে ছোলা দুটোর মধ্যে একটা ভিজিয়ে রাখবো। তো তারপর দেখলাম যে এটাই ভিজিয়ে রাখি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারাও কিন্তু ফলো করে দিও। হ্যাঁ, তো চলো আজকের মতন টাটা।